তো আজকে চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞেস করব লিওনেল মেসি আর রোনাল্ডোর মধ্যে কে বেশি শক্তিশালী। একদল আছে লিওনেল মেসির ভক্ত, একদিকে আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত। তো আমরা জানি যে দুজনেই বেস্ট প্লেয়ার, কিন্তু আমি লিওনেল মেসিকে বেশি সাপোর্ট করি, যার যেটা মত। কিন্তু দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী গায়ের দিক থেকে, মানে মারপিট হলে কে জিতবে, সেটা আজকে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব। তো চ্যাট জিপিটিতে লিখি রোনাল্ডো আর মেসি, মেসো লিখে ফেলেছি ভুল করে। মেসি কে বেশি শক্তিশালী মারপিটের দিক দিয়ে? মারপিট বা শারীরিক লড়াইয়ের দিক দিয়ে তুলনা করলে সাধারণত ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটু এগিয়ে থাকবেন, কারণ রোনাল্ডোর উচ্চতা বেশি, প্রায় 6.2 ফিট, শরীর খুব মাংসপেশি বহু শক্তিশালী, ফিটনেস সেন্স তুলনামূলক খাটো 5'7". ভাই ও নাটা থাক, যা খেলতে পারে না রোনাল্ডো ওরম পারবে না খেলতে। শরীর ছোট কিন্তু খুব দ্রুত, চটপটে, ব্যালেন্স আর জিতে, তাই সরাসরি মারপিটে কে জিতবে বলে শারীরিক শক্তি গঠনের কাজে রোনাল্ডো এগিয়ে থাকবেন। তবে এটা মনে রাখা দরকার, দুজনেই পেশাদার ফুটবলার, মারপিট তাদের কাজ আর বাস্তবে এমন কিছু হয়ও না। তবুও কে বেশি শক্তিশালী? চ্যাট জিপিটি বলবে কোন একটা বাড়া যে ভুলভাল জিজ্ঞেস করে। রোনাল্ডোর বেশি লম্বা, মাংস বেশি, পাওয়ার, জিন্স স্পিড। শক্তিশালী ঠিকই, কিন্তু তার শক্তি বেশি, ব্যালেন্সের যে কন্ট্রোল খাঁটি, বেশি শক্তিতে নয়। তাই কে বেশি শক্তিশালী? উত্তর রোনাল্ডো। মানে চ্যাট জিপিটি বলে দিল সব থেকে শক্তিশালী হলো রোনাল্ডো, কিন্তু আমি তো মেসি লাভার। তোমরা কাকে সাপোর্ট করো, কাকে ভালোবাসো, সেটা তোমরা কমেন্টে লেখো। নেক্সট বার আমি এমন দুজনের তুলনা আলোচনা করব, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তো আজকের জন্য টাটা।